আমি আপনার কাছে জানতে চাই আসলে 2021-22 সালের কথা বলা হচ্ছে। ওই সময়টাতে আসলে কি হয়েছিল বা মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে নিয়ে যে আলোচনা তার আচরণটা আসলে কেমন ছিল রুমানা? আসলে এই ঘটনা একই ঘটনা আমি বারবার করে রিপিট করার তো কিছু নাই আসলে। যে ঘটনাগুলো ঘটেছে ওটা আমি আগেও বলেছি, এখনো বলছি যে উনি সবসময়ের জন্য আমাদের সাথে একটু রাফলি, একটু রাশ হয়ে কথা বলতেন খুব বেশি। এটা আসলে আহ আমরা ওই সময়টা মেনে নেওয়া কঠিন ছিল, এবং ওই ওই পরিস্থিতিতে আসলে পারফর্ম করাটাও খুব ক্রিটিক্যাল ছিল। এবং আরো আমি জানিয়েছি যে উনার যে স্বভাব চরিত্রের কথা যদি বলেন, তো উনি টাচ করে কথা বলা পছন্দ করতো, তারপরে ক্লোজলি এসে কথা বলতো। এটা শুধু আমি না, এটা যদি আপনি আরো অনেকের কাছে শুনতে পেরেছেন কিনা আমি জানি না, বাট আমি এইগুলো দেখেছি নিজ চোখে, এবং আমাদের সাথেও এই ঘটনাগুলো ঘটেছে। মানে তিনি কি ইচ্ছা করেই মানে যখন তখন কি ব্যাট টাচ করতেন বা করতে চাইতেন এরকম কোনো কিছু আপনারা দেখতেন? না না, অ্যাকচুয়ালি এটা কার কার সাথে ব্যাড টাচ করেছেন আমি জানি না। তবে আমার ক্ষেত্রে যদি বলেন, আমার সাথে এটা করার কখনো সাহস পায়নি বা করেনি। বাট টাচ করে কথা বলা একরকম জিনিস, ব্যাড টাচ করে কথা বলা আর এক রকম জিনিস। জি। এখন উনি আমাদের অফিস স্টাফ ছিলেন। স্টাফ বলতে সরি, আমি ভুল বলেছি, যে উনি আমাদের ম্যানেজার, মানে অফিসিয়াল ছিলেন উনি। জি। তো উনি অবশ্যই আমাদের সবাইকে ধরে ধরে কথা বলতে পারতেন না, কারণ এজ এ উইমেন হিসেবে উনি এইটুকুনি অবশ্যই রেসপেক্ট করা উচিত ছিল, বা মেয়েদের সাথে কেমন ভাবে কথা বলা বা মেয়েদের সাথে কেমন আচরণ করা উচিত এটা ওনার অবশ্যই ভাবার দরকার ছিল। আপনি বলেছেন যে কখনো তিনি কাঁধে হাত রাখতেন বা পেছন থেকে এসে ধরতেন। এই অভিযোগগুলো কি আসলে সত্যি? হ্যাঁ, এই অভিযোগগুলো সত্যি, এবং আমিও এরকম পরিস্থিতির শিকার ছিলাম। মানে আমার সাথেও এই ঘটনাগুলো ঘটেছে, এবং আমার দেখায় অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে। মানে এটি আমরা যতদূর জেনেছি, আমরা সম্প্রতি জাহানারার বক্তব্য শুনেছি, তারপর আপনার বক্তব্য শুনেছি, আরেকজন ক্রিকেটারের বক্তব্য শুনেছি। এর বাইরে কি আরও কি মেয়েরা কি এই ধরনের হয়রানির শিকার হয়েছে আপনি জানেন কি? হয়নি বলতে আসলে আগে তো আমাকে বুঝতে হবে কোনটা আমার সাথে ব্যাড টাচ হয়েছে, কোনটা আমার সাথে গুড টাচ হয়েছে। এটা তো অবশ্যই বুঝতে হবে। এখন আমার কাছে তো ওইভাবে না, কিন্তু অনেকে এসে দেখা যাচ্ছে যে তার এই যে গায়ে পড়ে কথা বলা, এই এই জিনিসগুলা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হতো। জি। আপনি ব্যাড টাচ বোঝাতে চাচ্ছেন, একবার বলছেন যে আপনি বলেছেন যে একটা মেয়ে আসলে সাধারণত সে বোঝে কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ। জি। সেক্ষেত্রে তো এটাই তো জি। বললাম, সেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মেয়ে আলোচনা করা মানে কি তার এই জিনিসগুলো ভালো লাগছে না। হ্যাঁ, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে এখানে আমাকে বলেন, যে তার সাথে গায়ে পড়ে এসে কথা বলতেছে কিন্তু তার ভালো লাগতেছে না। এটা তো আসলে আমার মনে হয় না কোনো ভালো সংক্রান্ত কথা এটা হতে পারে।